নমস্কার বন্ধুরা, ইরানের তরফ থেকে এখন সরাসরি হুমকি দিয়েছে ভারত সহ বাকি দেশগুলোকে যে ওরা স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণ ব্লক করে দেবে। আর যদি এমনটা হয় তাহলে কিন্তু ভারত মারাত্মক বিপাকে পড়বে। কেননা আমাদের প্রয়োজনীয় ক্রুড অয়েলের প্রায় ৮০ থেকে ৮৫% আমদানি করতে হয়, যার মধ্যে একটা বড় অংশ মিডল ইস্ট থেকে এই স্ট্রেট অফ হরমুজ দিয়েই আনা হয়। এবং রিসেন্ট ডেটা অনুযায়ী যদি এই রাস্তা বন্ধ করে দেয় ইরান, তাহলে কিন্তু ভারতে যে তেলের দাম সেটা ৫০% পর্যন্ত বেড়ে যেতে পারে, যা সরাসরি দেশের ইকোনমিকে মারাত্মক ক্ষতি করার সাথে দেশে তো ইনফ্লেশন এতটাই বেড়ে যাবে যে কল্পনার বাইরে। কেননা এই তেল দিয়েই গোটা দেশের ইকোনমি, ট্রান্সপোর্টেশন, ফ্যাক্টরি এসব চলছে। এটা ছাড়া কিন্তু কোনো দেশ সার্ভাইভ করতে পারবে না। ফলে স্বাভাবিকভাবেই ইরানের এই হুমকিকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে যে কী এই স্ট্রেট অফ হরমুজ, আর কেন ইরান এটাকে বন্ধ করতে চাইছে। যদি ইরান এটাকে বন্ধ করে দেয় তাহলে ভারত কি বাধ্য হয়ে নিজেদের নৌবাহিনী পাঠাবে ইরানের বিরুদ্ধে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আদৌ এই রুট ইরানের পক্ষে বন্ধ করা সম্ভব, নাকি এটাও পাকিস্তানের মতনই ফাঁকা আওয়াজ? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ম্যাপটা খুব ভালোভাবে দেখো। এখানে ইরান রয়েছে আর ওদিকে সৌদি সহ বাকি মিডল ইস্টের দেশ। এখন এই দুই দেশের মাঝখানে যে ছোট্ট খাড়ি দেখতে পাচ্ছে, এটার নাম হলো পার্সিয়ান গালফ। আর এর মাধ্যমেই সমস্ত অয়েল রপ্তানি হয়, যা এর পাশে গালফ অফ ওমান দিয়ে ওদিকে আরব সাগর হয়ে বাকি বিশ্বের রপ্তানি হয়। এখন এই পার্সিয়ান গালফ আর গালফ অফ ওমানের মাঝে খেয়াল করেন একটা ছোট্ট চোখ পয়েন্ট রয়েছে ইরান আর ইউএইর মাঝে, যার নাম হলো স্ট্রেট অফ হরমুজ। এটা মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এরিয়া, যাকে খুব সহজেই ব্লক করা সম্ভব। এখন ইরানের দাবি, যেহেতু ইসরায়েল ওদের ওপর লাগাতার অ্যাটাক করছে, আর স্বাভাবিকভাবেই ইরানের পক্ষে কোনোদিনই সম্ভব নয় ইসরায়েলের বিরুদ্ধে জেতা। তাই ইরান চাইছে যদি ওরা এই স্ট্রেট অফ হরমুজকে আটকে দেয়, তাহলে কিন্তু ভারত সহ চীনের মতন বড় বড় দেশ মারাত্মক বিপাকে পড়ে। এমন অবস্থায় ওরা ডিমান্ড রাখবে যে ভারত ইসরায়েলের ওপর চাপ দিক, যাতে ইসরায়েল হামলা থামিয়ে দেয়। এতে ইরান হয়তো বেঁচে যাবে। এটাই হলো ইরানের মূল চিন্তাভাবনা। এখন প্রশ্ন আসছে যে এটা কি আদৌ সম্ভব? এক কথায় বললে ইরানের মতন দেশের পক্ষে এটা করা অসম্ভব। ওদের কাছে ভারত বা আমেরিকার মতন বড় নৌবাহিনী, এয়ারক্রাফট ক্যারিয়ার কিচ্ছু নেই যা দিয়েই পুরো এরিয়াকে ব্লক করবে। যদিও এর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ রয়েছে, তাকে ইরান ব্যবহার করতে পারে, কিন্তু তাও শুধুমাত্র এটাকে কাজে লাগিয়ে নেভাল ব্লকেট সম্ভব না। এর জন্য প্রচুর ওয়ারশিপ দরকার, আর এত বড় জাহাজের ফ্লিট আজকের দিনে ইরানের কাছে নেই যা দিয়ে পুরো এরিয়াটা ব্লক করে। হ্যাঁ, একটা কাজ ইরান করতে পারে, সেটা হলো হুদি রেবেলসদের মতন এখান দিয়ে যে সমস্ত জাহাজ যাবে তার ওপর আক্রমণ করে ভয় দেখাতে পারে, যাতে বাকি জাহাজ এদিক দিয়ে পারাপার না করে। কিন্তু যদি আমি এখানে হাইপোথেটিক্যালি ধরে নিই, চলুন কোনোভাবে ইরান হয়তো এই এরিয়াকে ব্লক করে দিল, তাহলে কী হবে? এমন অবস্থায় অর্ধেক বিশ্বই ইরানের বিরুদ্ধে চলে যাবে এবং ইভেনচুয়ালি ইরানকে মারাত্মক খেসারত দিতে হবে। কীভাবে? তো যেমনটা আমি শুরুতে বললাম, এখান দিয়েই কিন্তু মিডল ইস্টের পুরো অয়েল রপ্তানি হয়। তাই এটা বন্ধ হলে ভারত সহ চীন আর এই রিজিয়নের মোটামুটি সমস্ত দেশের ইকোনমি ধসে যাওয়ার অবস্থা। ওদিকে আবার সৌদি, ইউএই সহ বাকি আরব দেশেরও মারাত্মক ক্ষতি হবে। তেল বিক্রি না হলে ইকোনমি চলবে কীভাবে? এমন পরিস্থিতিতে সমস্ত দেশ বাধ্যতামূলক ইরানের ওপরে চাপ দেবে। আর পরিস্থিতি বেশি বিগড়ে গেলে ভারতের মতন দেশকে এখানে নিজেদের নৌবাহিনী তো মোতায়েন করতেই হবে, কারণ স্বাভাবিকভাবেই এটা তো ভারতের ইকোনমির ওপর হামলা। তাই ভারত এখানে চুপচাপ বসে দেখবেন? আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করলে কয়েক ঘন্টাও লাগবে না এই পুরো ব্লকেট সরাতে। ফলে আপনাদের মনে হয় ইরানের অকাত রয়েছে ভারতীয় নৌবাহিনীর ওপর অ্যাটাক করার? ইসরায়েলের হামলাতেই গোটা দেশ বরবাদ হয়ে যাচ্ছে। ভারত নামলে তো খুঁজেও পাওয়া যাবে। ওদিকে আরব দেশগুলো আমেরিকাকে নিজেদের মিলিটারি বেস দিয়ে রেখেছে, যাতে ওদের সুরক্ষা দিতে পারে আর ওদের এই যে অয়েলের ট্রেড তাকে সুরক্ষিত রাখে। তো স্বাভাবিকভাবে বাধ্যতামূলক আমেরিকার নৌবাহিনীকে এখানে ইরানের বিরুদ্ধে অ্যাকশান নিতেই হবে। ফলে ক্লিয়ারলি এটা ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই না। ইরান নিজেও জানে ওদের অকাত নেই, আর যদি কিছু করার চেষ্টা করে ইরানের ইসলামিক রিজিমকে সম্পূর্ণ মুছে দেবে বাকি দেশ।
আর ওদের বাঁচাতে এখানে কেউ এগিয়ে আসবে না, যার সুযোগ নেবে ইসরায়েল।